প্রিয় দর্শক, আজ চতুর্থ তারাবিতে আমরা কিছুক্ষণ পর হয়তোবা বাংলাদেশে যারা বসবাস করছি তারা আধা ঘন্টা অথবা পৌনে 1 ঘন্টা পরেই আমরা তারাবিতে যুক্ত হব ইনশাআল্লাহ। সেসব জায়গা থেকে যেটুকু অংশ পড়া হবে ওই অংশের ভিতরে সূরা মাইদা একটি বিশেষ অংশ। এই সূরার বিশেষভাবে আমাদের পরিবার, রাষ্ট্র, ব্যক্তি এবং প্রশাসনিক আইন শৃঙ্খলা কিভাবে রক্ষা হয় ওই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এর মধ্যে সর্বপ্রথম যে বিষয়টি তুলে ধরা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের জীবনে ওয়াদা এবং অঙ্গীকারগুলো পূর্ণ করো, পাশাপাশি তোমাদের সঙ্গে যাদের চুক্তি থাকবে এই চুক্তিগুলো তোমরা পূর্ণ করবে। দেখুন, আমাদের অনেক ধরনের ওয়াদা এবং চুক্তি হয়। যেমন কারো কাছে আমাদের লেনদেনের চুক্তি হয়, টাকা পয়সার লেনদেনের চুক্তি হয়, কারো সঙ্গে আমাদের আবার কথার চুক্তি হয় এবং কারোর সঙ্গে আমাদের বিভিন্ন ধরনের চুক্তি হয়ে থাকে, যেসব চুক্তিগুলো আমরা অনেকেই ভঙ্গ করে ফেলি। যেমন কাউকে আমি বললাম যে ভাই আপনি একটু ওয়েট করেন, আমি আসছি 5 মিনিটের ভিতরে। তো দেখা যায় তিনি 5 মিনিটের জায়গায় 10 মিনিট নিচ্ছেন, 15 মিনিট নিচ্ছেন। কখনো কখনো এমন হয় যে তিনি প্রায় 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা পরও তিনি আসছেন না। ফলে যাকে বসার জন্য তিনি বলেছেন তিনি বিরক্ত হচ্ছেন এবং তার সঙ্গে যে ওয়াদা করা হয়েছে সে ওয়াদা কিন্তু খেলাফ হচ্ছে। এই যে তাকে কষ্ট দেওয়া, এক তো হলো ওয়াদা ভঙ্গের শাস্তি, পাশাপাশি তাকে ওয়াদার মাধ্যমে তাকে কষ্ট দিলাম যে আমি তার ওয়াদাটা পূর্ণ করতে পারিনি। এমনিভাবে আমাদের সঙ্গে অনেকের লেনদেন হয়, সে লেনদেনের জায়গাতেও আমরা অনেক সময় করি কি, তাদের সঙ্গে কথা মতো আমরা তাদের ঋণ পরিশোধ করি না। যেমন 10 তারিখ দেওয়ার কথা, আমরা 10 তারিখের জায়গায় সেটা 30 তারিখ পর্যন্ত, পরের মাসের 10 তারিখ পর্যন্ত নিয়ে যাই, তারপরও ওয়াদাগুলো আমাদের ঠিক থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাতে খুব সুস্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। তোমাদের সঙ্গে মানুষের যে সমস্ত চুক্তি থাকবে, চাই সেটা লেনদেনের চুক্তি হতে পারে, কথার চুক্তি হতে পারে, যে কোনো ধরনের চুক্তি হোক না কেন, এই সব চুক্তিগুলো যথাসময়ে তোমরা পূরণ করো। আমরা আরেকটি বিষয় লক্ষ্য রাখি, সেটি হচ্ছে আমরা কখনো কখনো আমাদের ছোট ছোট বাচ্চাদের সঙ্গে বিভিন্ন ধরনের ওয়াদা করি, যে আমরা বলি যে তুমি যদি এটা শিখতে পারো তাহলে তোমাকে আমি এই জিনিসটা দিব, ওই জিনিসটা গিফট দিব। তো দেখা যায় ওই ছোট ছোট বাচ্চাদের সঙ্গে আমরা তাদের ওয়াদাগুলো রক্ষা করি না। আমরা মনে করি সে তো আমার সন্তান, সে তো আমার ছেলে, ছোট বাচ্চা, কিছুই বোঝে না। কিন্তু দেখুন, সে তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এক ধরনের অনুভূতি দিয়েছেন। আমরা যে তার সঙ্গে এই ধরনের প্রতারণা করলাম, যদিও আমরা সেটাকে প্রতারণার জায়গায় নিইনি, কিন্তু এটাও কিন্তু এক ধরনের প্রতারণা। সুতরাং ছোট বাচ্চাটা কিন্তু সে শিখে যাচ্ছে যে বাবা মা আমার সঙ্গে প্রতারণা করেছে, আমার সঙ্গে যে ওয়াদা করেছে সে ওয়াদাগুলো পূর্ণ করেনি। ফলে এই বিরূপ প্রভাবটা তার মাঝে কিন্তু সেটার প্রভাব পড়ে। এজন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই যেন আমাদের এই জাতীয় বিষয়গুলো আমাদের ছোট ছোট বাচ্চাদের সঙ্গে যেন আমাদের ওয়াদার খেলাফ না হয়। দ্বিতীয় বিষয় হলো, ইসলাম হচ্ছে এতটাই সুন্দর ধর্ম যে পূর্ণ আস্থা আল্লাহ তাআলার উপর রাখতে হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটি খুব সুস্পষ্ট বিধান নাজিল করেছেন, দেখো তোমাদের জন্য আমি বহু জিনিসকে হালাল করেছি, যেসব জিনিসকে হারাম করেছেন এই জিনিসগুলো এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। তবে যেসব জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন সেগুলো আল্লাহর নাম নিয়ে জবাই করে তারপর খেতে হবে। যেমন ধরেন মুরগি আছে, মাছ, যেমন মুরগি, গরু, দুম্বা, ওট ইত্যাদি, এসব প্রাণীগুলো কিন্তু বিসমিল্লাহ বলে জবাই করতে হয়। কেউ যদি বিসমিল্লাহ বলে জবাই না করে আল্লাহর না নামে, তাহলে কিন্তু এটা হারাম হয়ে যায়। আমাদের দেশে লক্ষ্য করা যায় কারো কারো কোনো ব্যক্তি মাজারের নামে, কোনো বাবার নামে, যেমন ল্যাংটা বাবা, খাসি বাবা, হ্যাঁ, এই ধরনের কত বাবা যে আমাদের দেশে আছে, এই তাদের নামে এই ধরনের গরু জবাই করা হয়, তাদের নামে ওট জবাই করা হয়, দুম্বা জবাই করা হয়, ছাগল জবাই করা হয়। এই সমস্ত প্রাণীগুলো যারা অন্যের নামে জবাই করে, এটি একজন মুসলিমের জন্য সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার নাম ব্যতীত কারো নামে এই ধরনের জবাই করার সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুরু ইসমাল্লাহি আলাইহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহকে ভয় করো, আল্লাহর নামে জবাই করো, আল্লাহ তাআলা তোমাদেরকে দ্রুত এর প্রতিদান দান করবেন। এরপর তৃতীয় আরেকটি বিষয় হচ্ছে, ইসলামে পরিচ্ছন্নতা এবং পরিষ্কারকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন।
আমরা ব্যক্তিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তিকে পরিষ্কারের জন্য উৎসাহ দিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ঘর বাড়ি অফিস এবং আমাদের যে সমস্ত বাড়িঘরের আঙ্গিনা রয়েছে এসব পরিষ্কারের জন্য বিশেষভাবে নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা ইবাদতের আগে তোমরা ওযু করে নাও। ওযুর মাধ্যমে মানুষ পরিষ্কার হয়, ওযুর মাধ্যমে দিল যেমন পরিষ্কার হয় তার বাহ্যিক অবস্থাগুলো পরিষ্কার হয়। মূলত এই বিধানের মাধ্যমে যেমন পবিত্রতা হাসিল হয়, পাশাপাশি আমাদেরকে পরিষ্কার থাকার জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। দেখুন, আমরা আমাদের মুখের ভিতরে অনেক ধরনের ময়লা জমে, সেই ময়লাগুলো ওযুর মাধ্যমে পরিষ্কার হয়ে যায়, হাত পরিষ্কার হয়ে যায়, মুখ পরিষ্কার হয়ে যায়। পাশাপাশি ইসলাম একটি সহজতর ধর্ম। এই ধর্মের ভিতরে কোনো কঠোরতা নেই, বাড়াবাড়ি নেই। এজন্য কোনো ব্যক্তি যদি খুব বেশি অসুস্থতায় পড়ে পানি ব্যবহার করতে পারে না অথবা তার কাছে পানি নেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। তোমরা যদি পবিত্র পানি না পাও তাহলে তোমরা পবিত্র মাটির মাধ্যমে তায়াম্মুম করে নাও। কোনো খুব অসুস্থ ব্যক্তি, তোমরা পানি ব্যবহার করতে পারতেছো না, প্রচণ্ড শীত, ফলে তার ক্ষতি হবে, তখনও ইসলাম বলেছে তোমরা তায়াম্মুম করে নামাজ আদায় করো, তায়াম্মুম করে অন্যান্য বিধানগুলো পালন করো। ইসলাম এর মাধ্যমে বোঝা যায় কতটা সহজতর ধর্ম। তারপরে 4 নাম্বার হচ্ছে ভালো কাজে প্রতিযোগিতা করা। ভালো কাজ, বিশেষভাবে রমজান মাসে যত ভালো কাজ রয়েছে একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করে কে কার থেকে বেশি ইবাদত করতে পারে, কে কার থেকে বেশি ভালো কাজ করতে পারে, এই ব্যাপারে প্রতিযোগিতা থাকা উচিত। আমরা তো বিভিন্নভাবে প্রতিযোগিতা দিই, কিন্তু ভালো কাজের প্রতিযোগিতা আমাদের মাঝে নেই। বর্তমানে খারাপ কাজে প্রতিযোগিতার জন্য মানুষ উঠে পড়ে লেগে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণের পথে প্রতিযোগিতা করো। তাই আজকের তারাবি থেকে আমাদের শিক্ষা হচ্ছে ভালো কাজে প্রতিযোগিতা করা। এরপর 5 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো আমাদেরকে দান করেছেন এই সমস্ত বিধানগুলো অন্যের কাছে, সবার কাছে পৌঁছে দেওয়া একজন মুসলিমের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই দায়িত্ব কেবলমাত্র হুজুরদের নয়, এই দায়িত্ব প্রত্যেক মুসলিমের। যে যেটা জানবে সেটা অন্যের কাছে পৌঁছানোর চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আপনার প্রভু থেকে যে সমস্ত নির্দেশনা এসেছে এই সবগুলো অন্যের কাছে পৌঁছিয়ে দেন। আমরা লেখার মাধ্যমে দাওয়াত দিতে পারি, আমরা বক্তৃতার মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে পারি, আমরা আলোচনার মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে পারি, আমরা নিজেরা আমল করে অন্যকে দেখিয়ে সেগুলো পৌঁছাতে পারি। আবার রমজানে এই জাতীয় যে অনুষ্ঠানগুলো রয়েছে এই অনুষ্ঠানের মাধ্যমেও আমরা মহিমান্বিত রমজান বা বিভিন্ন নাম দিয়ে অনুষ্ঠান করে থাকি, এগুলোর মাধ্যমেও মানুষের কাছে ইসলাম প্রচার করতে পারি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আজকের তারাবিতে আমাদের বিশেষ একটা দিক নির্দেশনা হচ্ছে যে বন্ধুত্ব কার সঙ্গে হবে? বন্ধুত্ব হবে মুসলিমের অপর মুসলিমের সঙ্গে। ইয়াহুদি, খ্রিস্টান এবং অমুসলিমদের সঙ্গে কোনোভাবেই বন্ধুত্ব গ্রহণ করা যাবে না। তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য লেনদেন সব কিছু করা যাবে, ভালো আচরণ করতে হবে, তাদের সঙ্গে থাকা যাবে, তবে বন্ধুত্ব গ্রহণ একমাত্র এক মুসলিম অপর মুসলিমের সঙ্গে করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাদক দ্রব্য সেবন করা যাবে না। আজকের তারাবি থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হচ্ছে আমাদের জীবনে কোনোভাবেই যেন মাদক দ্রব্যের কোনো প্রচার প্রসার এবং বাস্তবায়ন না ঘটে, এর থেকে বিশেষভাবে বিরত থাকার কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মাদক দ্রব্য, চাই সিগারেট থেকে নিয়ে মদ ইত্যাদি যত কিছু আছে, জুয়া রয়েছে, সব ধরনের মাদক সেবন, মাদক দ্রব্য জাতীয় যা কিছু রয়েছে, জুয়া ইত্যাদি, এগুলো সম্পূর্ণ হচ্ছে হারাম এবং এগুলো শয়তানের কাজ।
মুসলিমের কাজ তো দূরের কথা, এগুলো মানুষেরই কাজ না, বরং রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, এই জাতীয় জিনিস থেকে তোমরা বেঁচে থাকো, তাহলে হয়তোবা তোমরা সফল কাম হবে। অর্থাৎ এই জাতীয় জিনিস থেকে যারা বেঁচে থাকবে তাদের জন্য সফলতার ঘোষণা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, যারা মাদক দ্রব্যের সঙ্গে যুক্ত থাকবে তাদেরকে ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। এগুলোর বড় একটি খারাপ প্রভাব হচ্ছে আল্লাহ তাআলার জিকির, নামাজ ইত্যাদি থেকে তারা দূরে থাকে, মসজিদে আসতে চায় না, ইবাদত করতে চায় না। তাহলে মাদকদ্রব্য সেবনের কারণে একজন মুসলিম হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার বিধানের কাছাকাছি আসতে পারে না। এর বড় একটা বাধা হচ্ছে এই সমস্ত খারাপ জিনিসের সাথে যুক্ত থাকা। আজকাল মাদকদ্রব্যের জন্য, সিগারেট ইত্যাদির জন্য মানুষ উন্মুক্ত জায়গায়, এগুলো তো গোপনেই খাওয়া নিষেধ, সেখানে উন্মুক্ত জায়গার জন্য তারা উঠে পড়ে আন্দোলন করছে। এটা কোনো সভ্য জাতির সংস্কৃতি হতে পারে না। আমরা নির্লজ্জ জাতি, যার ফলে আমরা এগুলোর জন্য আন্দোলন করতে দেখছি। এটা আমরা জাতি হিসাবে খুবই খুবই লজ্জিত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাষ্ট্র, সমাজ এবং পরিবার সুশৃঙ্খলভাবে রাখার জন্য, আইন শৃঙ্খলা যেন কোনো ধরনের ব্যাহত না হয়, আইন শৃঙ্খলা যেন শান্তিপূর্ণভাবে বজায় থাকে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন এক বার্তা দিয়েছেন। যারা চুরি করবে, ছিনতাই করবে, মানুষের উপর ডাকাতি করে লুণ্ঠন করবে, তাদের ওপর আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ নির্দেশ দিয়ে বলেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা চুরি করবে, চাই পুরুষ হোক অথবা মহিলা হোক, যদি সেটা 10 দিরহামের বেশি হয়, মূল্যবান হয়, তাহলে জনসম্মুখে তাদের হাত কেটে দাও। এই বিধান যদি জারি হয়, এই বিধান জারি হলে আমাদের দেশের আইন শৃঙ্খলার যে অবনতি রয়েছে, সে অবনতি কোনোভাবে ঘটবে না। পুরো বিশ্বে যদি আইন শৃঙ্খলা যদি রক্ষা করতে হয়, তাহলে ইসলামী আইনকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। আমরা মনে করছি এটি হচ্ছে সেকেলে আইন, এই আইনের মাধ্যমে একটা বর্বর জাতি উপহার দেওয়া হচ্ছে ইসলাম। না, এটা কখনোই না। আজকে দেখুন, এত আইন শৃঙ্খলা বাহিনী নামানোর পরেও আমরা দিনেও নিরাপদ না। আমরা রিক্সা থেকে আমাদের জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে, আমরা যখন রাতে বের হই তখনও আমাদের জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে। বিশেষভাবে যারা রাতে অফিস থেকে ফিরেন, তারা তো কোনোভাবেই নিরাপদ না। সেখানে যদি একজন চোরকে জনসম্মুখীভাবে শাস্তি দেওয়া হয়, তাহলে মনে রাখবেন পরবর্তীতে এই ধরনের কোনো ব্যক্তি এই চুরি, ডাকাতি, ছিনতাইয়ের সাহস রাখবে না। এজন্য ইসলাম অত্যন্ত এই জায়গাতে কঠোর, যাতে করে কোনো ধরনের আইন শৃঙ্খলা ব্যাহত না হয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি ইসলামের সুবিচারের উজ্জ্বল দৃষ্টান্ত উল্লেখ করে বলেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফ ওয়াল উযুনা বিল উযুন। অর্থাৎ এই জায়গার ভিতরে কেউ যদি কাউকে হত্যা করে অন্যায়ভাবে, ইসলামী শাসনের বাহিরে যদি কেউ কাউকে হত্যা করে কিসাস ছাড়া, তাহলে তার উপরে তার হত্যার বদৌলতে তাকে হত্যা করবে। অর্থাৎ একজন ব্যক্তি যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, তার পরিবর্তে তাকেও হত্যা করতে হবে। এটা মনে হতে পারে অনেক কঠিন একটা বিধান। না, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত। অর্থাৎ যারা কিসাস এই আইন জারি করবে, অর্থাৎ জনসম্মুখে যদি তাকে হত্যা করা হয়, তাহলে পরবর্তীতে হাজারো জীবন বেঁচে যাবে। অর্থাৎ কেউ সাহস করবে না একজন আরেকজনকে মারার জন্য। আজকের এই তারাবিতে আমাদের জন্য এই বার্তা রয়েছে। সর্বশেষ 10 নম্বর হচ্ছে শিক্ষা। যদি স্বামী স্ত্রীর ভিতরে কোনো ধরনের মনোমালিন্যতা তৈরি হয়, অর্থাৎ স্বামী যদি কোনোভাবে স্ত্রীর উপর বিরক্ত হয়, যদি উভয়ের মাঝে কোনো ধরনের ঝগড়া তৈরি হয়, যেটা আমাদের সমাজে এখন খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে, সুতরাং স্বামী স্ত্রীর ঝগড়াঝাটিকে তালাক পর্যন্ত, বিচ্ছেদ পর্যন্ত যেন না যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেদিকে উৎসাহ দিয়েছেন। আজকাল পত্রপত্রিকা বা বিভিন্ন আমরা স্যাটেলাইট গণমাধ্যমে যদি দেখি, তাহলে দেখা যায় যে তালাকের হার, বিচ্ছেদের হার এতটাই পরিমাণ বাড়ছে যে আজ সংসার টিকানোটা বহুত কষ্ট হয়ে যাচ্ছে। ইসলাম এক্ষেত্রে খুব সুন্দরভাবে আমাদেরকে সমাধান দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন ইমরাআতুন খাফাত মিন বা'লিহা নুশুজান আও ই'রাদান ফালা জুনাহা আলাইহিমা আই ইউসলিহা বাইনাহুমা সুলহা ওয়াস সুলহু খায়র। যদি কোনো স্বামী স্ত্রীর মাঝে কোনো ধরনের মনোমালিন্য তৈরি হয়, তারা যেন কোনোভাবেই বিচ্ছেদের পথে না যায়, বরং ওয়াস সুলহু খায়র, উভয়ের মাঝে পরস্পর উভয়ে যেন মিলমিশ হয়ে যায়, কোনো ধরনের ঝগড়াঝাটি না থাকে,
এটিই হচ্ছে মানুষের জন্য কল্যাণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের তারাবি থেকে এই 10টি উপদেশ গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। প্রিয় দর্শক, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।